সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক রিকোয়েস্টের একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আনিকা আপু অনেক দিন যাবত আমাকে কমেন্ট করে রিকোয়েস্ট করেছিল যাতে করে বড় সাইজের একটি স্ট্রবেরি তৈরি করে দেখাই। আমি আমার মতো করে এখানে তৈরি করেছি। হুবহু কিন্তু তৈরি করা যায় না, কারণ আমি যেহেতু মানুষ, আর মানুষ কখনো হুবহু আল্লাহর মতন সৃষ্টি করতে পারে না, বানাতে পারে না। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি একটা বড় সাইজের স্ট্রবেরি শোপিস তৈরি করে দেখানোর জন্য। দেখতে পাচ্ছ ভিডিওতে আমি এখানে একটা বেলুন নিয়ে নিয়েছি যাতে করে কাগজের পরিমাণটা আমার খুবই কম লাগে। আমি যদি এত বড় সাইজের একটি স্ট্রবেরি সম্পূর্ণ কাগজ দিয়ে ভরাট করে তৈরি করি, আমার এখানে অনেক কাগজ লাগবে। সেজন্য আমি অল্প অল্প করে কাগজ লাগিয়ে এইভাবে বেলুনটাকে সম্পূর্ণ কভার করে ফেলতেছি। আমি কিন্তু এখানে কাগজের সাথে কিছু হোয়াইট সিমেন্ট মিশিয়ে তারপর ভালোভাবে মথে নিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ডোটা একটু শক্ত শক্ত হয়, গলে পড়ে না যায়। আমি ডোটা লাগাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারতেছো এখানে ডোটা কতটা শক্ত শক্ত করে আমি মথে নিয়েছি। প্রথম পর্যায়ে আমি সম্পূর্ণটাতে এইভাবে কাগজের ক্লেগুলো লাগিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে পরের স্টেপের যে ভিডিওটা করেছি সেটা। প্রথম পর্যায়ে শুকানোর পরে এই রকমের সাদা ধবধবে হয়ে গিয়েছিল, কারণ এখানে আমি কাগজ এবং অ্যারারুটের মারের সাথে কিছুটা হোয়াইট সিমেন্ট মিশিয়ে নিয়েছিলাম, আগেই বলেছি। এখন কিন্তু এটা একদম শুকিয়ে গেছে। কিছুটা মার লাগিয়ে তারপর আমি আবারও এর মধ্যে কাগজ দিয়ে একটু সমান করে নেওয়ার চেষ্টা করতেছি। নিচে কিন্তু আমি এটাকে একদম চোখাভাবে বানাইনি, কারণ তাহলে স্ট্রবেরিটা দাঁড়িয়ে থাকবে না, কাত করে রেখে দিতে হবে। সেজন্য আমি নিচের সাইডটা একটু বোঁচা রেখেছি যাতে করে স্ট্রবেরিটা দাঁড়িয়ে থাকে। এই যে এইভাবে এখন বোটার সাইডে যে সবুজ অংশটা থাকে সেটা দিয়ে নিচ্ছি। আর আমি এখন ওই স্ট্রবেরিটা রং করিনি। তোমরা যদি কেউ বানাতে চাও তাহলে এইভাবে বানিয়ে তারপরে স্ট্রবেরির মতোই রং করে নেবে। অনেক দিন পর আনিকা আপুর রিকোয়েস্টের এই ভিডিওটা দিতে পেরে অনেক ভালো লাগছে। আমি অনেকবার চেষ্টা করেছি বানানোর জন্য। প্রথম যখন বানিয়েছি তখন মুরগিতে খেয়ে ফেলেছিল, বেলুনের উপর দিয়ে অর্ধেকটা শুকিয়ে গেছে, তখন দেখি সম্পূর্ণটা খেয়ে ফেলেছে, কিছু কিছু আছে। যাই হোক, তখন পরবর্তী সময়ে আবার একটা স্ট্রবেরি এভাবে বানানোর চেষ্টা করেছি। অর্ধেক শুকানোর পরে আমার হাজব্যান্ড দেখে নাই, বুঝতে পারে নাই, সেটাও ভেঙে ফেলেছে। স্ট্রবেরির উপরে একটা বড় পাইপ পড়েছিল, সেজন্য ভেঙে গেছে। তারপর আবার যখন বানিয়েছি তখন আমার ছেলে ভেঙে ফেলেছিল। মানে স্ট্রবেরির উপরে যত অত্যাচার ছিল সবাই একটা স্ট্রবেরির উপর দিয়েই গেছে। সেজন্য আমি অনেক দিন যাবৎ রিকোয়েস্ট করার পরেও আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো অবশেষে আজকে এই ভিডিওটা শেয়ার করে দিলাম। আশা করি আনিকা আপু দেখে খুশি হবে। অন্যরকমেও স্ট্রবেরি বড় সাইজের তৈরি করা যায়, কিন্তু আমি বেলুনের সাহায্যে এটা তৈরি করেছি।
তো যদি অন্য কোনোভাবে দেখতে চাও তাহলে আমি ওইভাবেও তৈরি করে দেখাবো। যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো। আর আমার ভিডিওগুলো যারা দেখো, তোমাদের যদি কোনো কিছু রিকোয়েস্ট থাকে, কোনো কিছু তৈরি করা শিখতে চাও, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সহজভাবে কিভাবে এগুলো তৈরি করা যায় সেইভাবে তোমাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য। কাগজের ক্লে নিয়ে যদি কারো মনে বিন্দু পরিমাণ কোনো কিছু জানার আগ্রহ থাকে, কমেন্ট করে আমাকে বলতে পারো, তাহলে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি যতটুকু জানি। এইভাবে করে আমি 5টা পাতার মতো দিয়ে নিয়েছি। উপরের সাইডে এটা সবুজ কালারের রং করব। এই যে সব স্ট্রবেরি এটা নিচের দিকে থাকে না। স্ট্রবেরি যেটা সত্যিকারের আমরা খাই সেটা কিন্তু অনেক সময় এই শিরগুলো উপরের দিকে উঠে থাকে, কিন্তু আমি এখানে উঠিয়ে রাখিনি, নিচের দিকে দিয়ে রেখেছি। এখন হয়তো বা এটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু রং করলে পরে সত্যিই খুব ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আনিকা আপু, যদি ভিডিওটা দেখে থাকো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবা, কারণ তুমি অনেক রিকোয়েস্ট করেছিলে এই স্ট্রবেরি দেখার জন্য। এইভাবে আমি সম্পূর্ণটা করে শুকিয়ে নেব। প্রথম পর্যায়ে ভিডিওটা চালু করার সময় দেখেছো শুকানোর পর এটা কেমন হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী সময়ে আমি এটা রং করে নেব। তো তোমরাও বানিয়ে এইভাবে রং করে নিজের ঘরে সাজিয়ে রাখতে পারো। উঁচু নিচু জায়গাতে আমি এইভাবে ক্লেগুলো লাগিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।